আপনার স্বামী আপনার বশে আসতে বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে যদি আপনি এই আমলটা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে স্ত্রীদের জন্য। আমরা অনেক ক্ষেত্রেই অনেক সময় শুনে থাকি, অনেক স্ত্রীরাই বলে থাকেন যে আমার স্বামী অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত আছে, আমার কথা শুনে না, ঘরে এসে মারধর করে, বিভিন্ন নেশায় যুক্ত থাকে, ঘরে ঠিক মতন খাবার দেয় না, পানি দেয় না, বিভিন্ন ইত্যাদি আরও নানান যাবতীয় যত সমস্যা আছে, এই সমস্ত সমস্যাগুলো যদি আপনি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ মাত্র 7 দিনের মধ্যে আপনার স্বামী ভালো হয়ে যাবে, আপনার কথা শুনবে, আপনার প্রতি সে আকৃষ্ট হবে। নেশা বলেন, অন্য মেয়ের প্রতি তার আকৃষ্টতা বলেন, সব কিছু দূর হয়ে শুধুমাত্র আপনার প্রতি অনুগত হবে। আপনার স্বামী আপনার বশে আসতে বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে যদি আপনি এই আমলটা করতে পারেন। যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করার চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আপনাদের সবার স্বামীকে ভালো করে দেন, ভালো পথে আনেন এবং আপনার কথা মতো চলেন। তো দর্শক, যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমলটা খুবই ছোট এবং কোরআনের মধ্যে খুবই ছোট একটি সূরা, যেই সূরাটার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক অনেক বরকত রেখেছেন, অনেক অনেক বিপদ থেকে মুক্তি দান করেন। কিন্তু আমি যেভাবে বলে দিব আপনাকে ওইভাবেই আমল করতে হবে ইনশাআল্লাহ, তাহলে ফল পাবেন। কোরআনের একটি সূরা খুবই গুরুত্ব সহকারে মুহাব্বতের সহিত সহি শুদ্ধভাবে আদায় করতে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে। তার জন্য আপনাকে প্রথমেই শিখে নিতে হবে। সূরাটি পড়ার আগে প্রথমেই আপনাকে একবার দুরুদ ইব্রাহিম, যেই দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে সবসময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দুরুদ ইব্রাহিম পাঠ করার পর সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনাকে 70 বার পাঠ করতে হবে সূরাতুল ইখলাস। আমি একবার পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে 70 বার বিসমিল্লাহ সহকারে পাঠ করে সবার শেষ যখন আপনার 70 বার পড়া হয়ে যাবে, তারপর আবার একবার দুরুদ শরীফ, দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। যারা দুরুদ শরীফ পারি না, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে তারপর সূরাতুল ইখলাস পাঠ করবেন। কখন আপনি আমলটা করবেন? রাতের বেলায় ইশারের নামাজের পর ঘুমানোর আগে আপনি একটি পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে তারপরে এই আমলটা করে তারপর ঘুমাবেন ইনশাআল্লাহ। 1 সপ্তাহ আমলটা করবেন, 7 দিন পর 8 দিন 9 দিনের মধ্যেই আপনি 100% ফল পাবেন। আপনার স্বামী ভালো হয়ে যাবে, আপনার প্রতি আনুগত্য হবে, আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হবে, সে ঘরের প্রতি আনুগত্যশীল হবে, আপনার স্বামীর বাহিরের প্রতি সমস্ত নেশা কেটে যাবে, বাহিরের অন্য মেয়েদের প্রতি তার নেশা কেটে যাবে, আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হবে, ছেলে মেয়েদের প্রতি তার ভালোবাসা সৃষ্টি হবে। আমি যেভাবে বলে দিয়েছি এইভাবেই যদি আপনি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% ফল পাবেন। শুধু এই আমলটাই হবে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় টাইম মতন আদায় করতে হবে নিয়মিত। তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এর পাশাপাশি আমলটা করতে হবে। সবার প্রথম নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে সঠিক সময়ে, এরপরে নফল ইবাদত, তারপরে আপনাকে আমল করতে হবে। যে কোনো আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন
আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমে আরও এক ব্যক্তি উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।